সায়নী বাটির কথা বলছে, যে দিন রাত স্বপ্নে যা যা দেখে তো তাই বলবো। আমি এইটুকু বলবো যে মোটামুটিভাবে এই চাকরি দুর্নীতি নিয়ে সায়নীর যা ইডি যা নেমন্তন্ন এগুলোর পর দলই ওকে গ্যারেজ করে দিয়েছিল, বা নিজেই দলের ওপর অভিমান করে আমি ফেসে গেছি কেউ দেখছো না গো বলে ও একটা কিরম চড়ে গেছিলো। দেখুন, একটা মেয়ে ফুটবল খেলবে, বাঙালি মেয়ে বড় হয়েছে, এইটাই তো আমরা চাই। তো ভালো খেলুক, মোজা ফোজা কিডস ফেটস পরে খেলুক, কোনো অসুবিধা নেই। শশীদি বল পাস দিক, কিন্তু শশীদি আবার বল দিলে গোলে বল ধরে না, শশীদি ছেড়ে দেয়, এটা যেন সায়নী আবার জানে। হচ্ছে সায়নী ঘোষ দেখো, কদিন আগে দেখেছি স্বামী বিবেকানন্দ নিয়ে সায়নী ঘোষ বলছে। আচ্ছা, সায়নী ঘোষে বিবেকানন্দের যে আরাধ্য দেবতা মহাদেব, এই সায়নী ঘোষ পরিচিত হচ্ছে মহাদেবকে কন্ডম পরিয়ে। এই ধরনের মানুষ আমি বলবো তাদেরকে আপনারা বয়কট করুন। আমি দেখি শুধু হিন্দুদের ওপরই এই ধরনের কথা হয়। নচিকেতার যদি ক্ষমতা থাকে, উনি যদি কোচি নেতা না হয় নচিকেতা হন, আমি শ্রদ্ধা করি ওনার গানকে, কিন্তু ওনার যে মন্তব্য, যে টিপ্পনী, সেগুলো কোনো একটা সম্প্রদায়ের বুকে ভীষণ লাগে। যাদের পয়সায় উনি পুষ্ট, ওনার যদি ক্ষমতা থাকে, উনি যদি সত্যিকারের বাপের বেটা হন বলে আরেকটা অন্য সম্প্রদায়ের প্রতি একটা এরকম তির্যক মন্তব্য করে পরের দিন মঞ্চে উঠে দেখান তো। আমরাই সেই জাত যারা দুধকলা দিয়ে সাপকেও পুজো করি, তাই এখনো নচিকেতার গান আমি এখনো গাই। কিন্তু যে নচিকেতা একরাজ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর 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 বলেছিল, সেই নচিকেতারই এখন আপনরা হচ্ছে, যারা আপন তারাই হচ্ছেন পশ্চিমবঙ্গের চোর চোর চোর। তাই উনি চোরেদের সুবিধে করে দেওয়ার জন্য, হিন্দু ধর্মকে ছোট করবার জন্য যে কথা বলছেন, এই চক্রবর্তী ব্রাহ্মণের ছেলে, আমি চাই যে কোনো উপরওয়ালা, তিনি জয় শ্রীরাম হতে পারেন, তিনি যে কোনো ভগবান হতে পারেন, তিনি আল্লাহ হতে পারেন, তিনি যীশু খ্রিস্ট হতে পারেন। এই ধরনের কপট মিথ্যেবাদীদের, জাস্ট চোরেদের পাশে নিজের কিছু সুবিধের জন্য যেভাবে সিদ্ধারা বিক্রি করছেন, ওনাকে বলবো ফিরে আসুন এই কলঙ্কিত জায়গা থেকে। ঘোষ এবং রুদ্রনীল ঘোষ দুজনকে একসাথে পেয়েছি একই ফ্রেমে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন গলি গলি মে শোর হ্যায়, বিজেপি পার্টি চোর হ্যায়। আপনারা দুজনেই আছেন। দেখুন, এই বিখ্যাত স্লোগান প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া বিখ্যাত সিপিএম, বিখ্যাত যে জোট করেছে বিখ্যাত কংগ্রেসের সঙ্গে, সেই কংগ্রেসের বিখ্যাত নেতা, বিখ্যাত প্রধানমন্ত্রী, যে প্রধানমন্ত্রীর নাম ছিল রাজীব গান্ধী, যিনি অচেনা অপরিচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে বিখ্যাত বানিয়েছিলেন, সেই কংগ্রেস তাদের উদ্দেশ্যেই বিখ্যাত সিপিএম রাজীব গান্ধীকে নিয়ে স্লোগান তৈরি করেছিলেন, গলি গলি মে শোর হ্যায়, কংগ্রেস ও রাজীব গান্ধী চোর হ্যায়। অর্থাৎ এই সোনিয়া গান্ধীর স্বামী শ্রদ্ধেয় রাজীব গান্ধী এবং রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর বাবা, সেই রাজীব গান্ধীকে চোর তকমা, এই ইন্ডিজোটের পিন্ডি সিপিএম এই তকমা দিয়েছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন, তিনি একজন মানে দরিদ্র দুস্থ মানুষ, মাননীয় মুখ্যমন্ত্রী হতে পারেন, কিন্তু একজন টালির চালে থাকা মানুষ, যাকে বিভিন্ন জিনিস সংগ্রহ করতে হয়। যে কোনো গরিব মানুষকেই খুব কষ্ট করে জোগাড় করে যেমন খেয়ে পরে বাঁচতে হয়, তিনি তেমনই কংগ্রেস থেকেও যা যা চুরি টুরি করে নিয়ে এসছেন, যে ধরনের স্লোগান বা যেগুলো সিপিএম দিয়েছে, কুড়িয়ে বাড়িয়ে বিভিন্ন রকম গোজামিল দেওয়ার চেষ্টা করছেন। খুব মানসিক কষ্টে রয়েছেন, দৈন্যতায় রয়েছেন, পারিবারিক আগুন লেগেছে, অশান্তি হচ্ছে, কুনা চিন্তায় রয়েছে, উঠোনে যেতে গিয়ে দালানে চলে যাচ্ছে। তিনি ভালো থাকুন। আরে বাবা, এটা চোরেরা নিজেরা এখন আয়নায় দেখে স্লোগান দিক। হ্যাঁ, এগুলো যা বলার রুদ্রদা বলে দিয়েছে, এ ব্যাপারে আমি আর কি বলবো। ওনার মাথা ঠিক আছে। হ্যাঁ, সারা রাজ্য সারা দেশ আজকে মুখ্যমন্ত্রীকে চেনে হচ্ছে চোর মুখ্যমন্ত্রী হিসেবে, একটা চোর হিসেবে। আর বাংলার কে অন্য রাজ্যের লোকেরা বাঙালিকেও আজকাল চোর ভাবছে এই মহিলার জন্য, এই পরিবারটার জন্য। খুবই গরিব, ঠিকই বলছিল রুদ্রদা, খুবই দুস্থ, শুধু পাড়ার মধ্যেই 35খানা জমি। হ্যাঁ, ঠিক 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 ঠিক, আমরা লেজা মুড়ো খেয়ে বলছি, আর উনি যেটা খেয়েছেন সেটা শিব ঠাকুর খেত, সেটা বলবো না উনি কি খেয়েছেন। হ্যাঁ, এটা কি মানে হয় এখন কার লেজা কার মুড়ো উনি কি বলছেন তো বলতে বলা যাবে না। দেখুন, আবার বলছি, দলে ভাঙন, গন্ডগোল, খুনোখুনি শুরু হয়ে গেছে। অনুব্রত মণ্ডল তিহারে বেড়াতে গেছে সপরিবারে, তার ভাইকে তৃণমূল ফেলে পেটাচ্ছে, পুলিশ দাঁড়িয়ে দেখছে। দেখতে পাচ্ছেন পরিষ্কার, পিসি, ভাইপো, ভাইজি, জেঠু, কাকু, নিজেদের মধ্যে তুমুল অশান্তি চলছে।
সাংসারিক অশান্তিতে জীর্ণ একটা দল, সেই বাড়ির কি পরিবারের হেডদের মাথা ঠিক থাকে? আপনার এত বড় পরিবার নেই, 35টা প্লট নেই, যার যত বড় প্লট 5 না 7,000 টাকা পাতার সম্পত্তির লিস্ট, এরম হলে আপনিও বুঝবেন। ঠিক, তৃণমূলীরাও আগে পোড়া বিড়ি কুড়িয়ে খেত, ঠিকই বলেছেন, ওনার ওই বিড়ির দিকেই নজর। তৃণমূলীরা আগে পোড়া বিড়ি কুড়িয়ে খেত, এখন ওরা 555 অর্ধেককে ফেলে দেয়। তাদের মুখ্যমন্ত্রী হঠাৎ কিছু নেই, শুধু বিড়ি 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 করছে। দেখুন কি উত্তর দেবে? আমার যেটা মনে হয় সজল বাবু, সেটা হচ্ছে দেখুন যারা যা ভালোবাসে সেটা নিয়ে কথা বলে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, আমার মা সারাক্ষণ ধরে আমায় পড়াশোনার কথা বলে, 2টো বই পড়িস না। আমার মা শিক্ষিকা ছিলেন, মারা গেছেন এখন, তো মা সারাক্ষণ 2টো বই করে গেল। আমি বুঝতে পারছি না আমাদের মুখ্যমন্ত্রী তিনি এত দুটো বিড়ি করছেন কেন।